নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল একদম রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না শুরু করে দিতে। তো তোমাদের সঙ্গে আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। আশা করছি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। তো সকালে দেখো অল্প কটা ভাত বসিয়ে দিচ্ছি। আজকে বাবু বলল যে সকালে একটু সিদ্ধ ভাত খাবে, রুটি খাবে না। তো সেই জন্য আর কি কটা ভাতই বসিয়ে দিলাম। আলু সিদ্ধ দিয়ে দেবো, দুটো তিনটে। তোমাদের দাদাভাই খাবে আর ওইদিকে বাবু খাবে। আমি তো আর খাবো না, তো ওই জন্য এই দুটো তিনটে আলু সিদ্ধ দিয়ে দেবো দুজনের জন্য। ওদের দুজনের কিন্তু হয়ে যাবে। আর আমি তো মুসলি খাবো, তো ওই জন্য আমি আর ওই আলু সিদ্ধ টিদ্ধ আর বেশি দিইনি, আমি খাবো না বলে। আর এদিকে দেখো ফ্রিজ দিয়ে কিন্তু মাছ কিন্তু বের করে রেখে দিয়েছি। তো বরফ জমে গেছে, মাছ আছে, মাংস আছে। তো ওগুলোর বরফটা একটু ছাড়াক, তারপরে তো রান্না করবো, একটু দেরি আছে এখনও। ওই জন্য আগের দিন বের করে রাখলাম। আর না হলে কি বলো তো, ওই রান্না করার আগে আগে বের করলে না খুব অসুবিধা হয়। ওই বরফগুলো গলতে চায় না, আর একদম বরফ হয়ে থাকে মাছ। ওই জন্য রান্না করতে দেরি হয়ে যায়, ওই জন্য আগের থেকে বের করে রেখে দিয়েছি। আর এদিকে ভাতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। এবার ভাতটা হতে থাক, এর মধ্যে আমি অনেক কাজ কমপ্লিট করে নিই। এদিকে মেয়ের বোতলে জল ভরে রাখলাম। আর সকালে দেখো চলে এসেছি ঘরদোর পরিষ্কার করতে। তো আজকে যেহেতু বুধবার, ভাবলাম আজকে একটুখানি ক্লিন করে নিই ঘরটা। আর কবে করতে পারবো আবার তার নেই ঠিক, মানে আমার যেদিনকার ভালো লাগে সেদিনকার করি, না হলে না ওই টাইমের উপরে আমি টাইমটা মেনটেন করতে পারি না। যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে না হয়ে ওঠে না, কখন কি করব ঠিক আমি বুঝে পাই না। তো তাও চেষ্টা করি করার, কারণ ঘরটা অগোছালো থাকলে বা পরিষ্কার না থাকলে না আমার একদম ভালো লাগে না। আর সারাদিন পরে সবসময় ঠিক আছে, কিন্তু সারাদিন পরে যখন ওই স্নান টান করে ঘরে আসি না, তখন ঘরটা একটু ক্লিন না থাকলে না একদম বিছানায় যেন আমার শুতেই ইচ্ছা করে না আর কি। তো ওই জন্য আর কি একটু সবসময় চাই ঘরটা ছোটই হোক আর যাই হোক, আমার মনের মতন করে আর কি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যেইটুখানি কি পারি না কেন সেইটুখানি আর কি করার চেষ্টা করি। তো ওই জন্য আজকেও দেখো ঘরে একটুখানি ক্লিন করার জন্য লেগে পড়েছি। তো এইদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম একটু সারা জায়গায়। তো একটু হালকা হালকা না ধুলো পড়ে যায়, ওই জন্য আর কি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো টিভিতে গান চালিয়ে দিয়েছি, যাতে একটু কাজেও মনটা লাগে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যা গরম পড়েছে যে কি বলবো, কাজ করব কি, ফ্যান ছাড়া থাকতেই পারছি না, এত গরম পড়েছে। তবুও কি করার, কাজ তো করতে হবে আমাদেরকে। তো তাই জন্য লেগে পড়েছি কাজে, কিছু করার নেই। টুকিটাকি কাজ যা আছে তাড়াতাড়ি করে সেরে নেব। এদিকে বিছানার চাদরটাও তুলবো। তো তার আগে যে ঝাড়পোছগুলো আছে সেগুলো করে নিই, কারণ বালিশগুলো আছে ওর ভিতরে, চাদরের ভিতরে। তো ওইগুলোকে এখন ওই তুললে না ধুলো আর কি বালিশে ঢুকে যাবে, ওই জন্য আর কি পরে ওটাকে তুলবো। আগে এই কাজগুলো করে নিই। তো জানলার পর্দাগুলো আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে পরিষ্কার করলাম, হালকা ধুলো তো পড়েছে এতেও, ওই জন্য আর কি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। এত ঝেড়ে ঝুড়ে রাখি তারপরেও যেন না এত নোংরা হয়ে যায়, কারণ একদম রাস্তার পাশে তো ঘরটা। তো রাস্তার দিয়ে না অনেকটাই কিন্তু ধুলো টুলো আসে আর কি। তো এইদিকে দেখো এবার চাদরটাও কিন্তু তুলে নেব। আর এদিকে সকালে কিন্তু বাবুকে ভাত দিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পরে, কারণ আমার এই কাজবাজ করতে একটু দেরি হয়ে যাবে, ওই জন্য বাবুর খেতেও কিন্তু দেরি হয়ে যাবে, ওই জন্য একটু বাবুকে আগে আগে ভাতটা দিয়ে দিয়েছি, আর আমরা খাবো পরে। আর এদিকে দেখো বালিশগুলো জানলাতে রেখে দিলাম, ওখানে একটু দেখছি ভালো রোদ্দুর এসছে। তো ওই জন্য কিন্তু ওই রোদ্দুর রয়েছে বলে ওখানটায় রেখে দিয়েছি, যে বালিশগুলো একটু হালকা গরম গরম হয়ে যাবে ওই জন্য। আর এদিকে দেখো আমি চাদরটা চেঞ্জ করে নেব এবার। আর চাদরটা পাতবো এখন না, পরে পাতবো। আর এখনও ঘরটার মুছতে হবে, ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে। তো তার আগে এই চাদরটা সবগুলো আগে চেঞ্জ করে নিই, দুটোই আগে তুলে নিই। আর ভাবছি এই তোষকটা না একটু আজকে রোদ্দুরে দিতে হবে, ভালো রোদ্দুর উঠেছে, তো আজকে একটু রোদ্দুরে দেবো। কারণ এই মেয়ে মাঝে সাঝে একটুখানি টয়লেট করে দেয়, আমি তো খাটে কিছু পাতি না, প্লাস্টিক আরও প্লাস্টিক পাতলে কিন্তু ওর পরে থাকেও না, ওই জন্য আর কি কিছু পাতাও হয় না। তো ওইটাকে একটু মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে নিই, আর কিছু করে না সেরকম নেই, মাঝে সাঝে ধরো একদিন একটু করে ফেলে এরকম আর কি। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, দুপুরে রান্না করতে কিন্তু চলে আসলাম। তো সকালে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নার সাথে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি।
তো মাছ কিন্তু ভাজা করে তুলে নিয়ে এই যে রুই মাছ 2 পিস ভেজেছি, এই দুটোকে মেয়েকে খাওয়াবো বলে। আর এদিকে এইটা হচ্ছে ট্যাংরা মাছ, তো এইগুলোকে ভাজা বসিয়ে দিয়ে ওই দুটোকে মেয়েকে খাইয়ে আসবো। কী বলো তো, গরম গরম মাছ ভাজা করে খাওয়ালে তাও খায়, কিন্তু ওই ঠান্ডা হয়ে গেলে না ওনা আর খেতে চায় না। তো এইদিকে দেখো এবার মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। তো ওই যে আলু ভেজে তুলে নিয়ে আর এদিকে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর একদম পুরো মাংস যেভাবে করতে হয় সেভাবেই কিন্তু করছি, একদম পুরো কষিয়ে। এদিকে কিন্তু একটু মাংস আছে, সেটাও রান্না করব, তো সেটা পরে করব। আর এদিকে আগে আমি মাছটা তো রান্না করিনি, আর এদিকে মাংসটা আমি একটু ম্যারিনেট করে রেখেছি, টক দই আর লবণ, হলুদ আর একটু কাঁচা তেল এইসব দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছি। আর এটা আগে মাছটা বসিয়ে দিচ্ছি। তো মেয়েকে এখনও স্নান করাতে হবে, অনেক কাজ আছে। আর ঘরটাও একটু মুছতে হবে, ঘর তো ঝাড়টা দিয়ে কমপ্লিট করে রেখেছি। আর এবার ঘরটা একটু মুছে নেব পরে। নাহলে ওই কী বলতো, ঘরটা ঝেড়েছি, মানে যেহেতু একটু ডাস্টিংয়ের কাজ করেছি, এবার ঘরটা না একটু যদি আমি না মুছে নিই সামনে দিয়ে, তো একদমই কিন্তু ওই পায়ে যেন সেই ধুলো 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 একদম ভাব লাগবে, ওই জন্য আর কি সামনে দিয়ে আর কি মুছে নেবো। আর এদিকে দেখো মাছটাকে দিয়ে এবার একটু ফুটিয়ে আর একটু কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো লাস্টে, দিয়ে নামিয়ে নেব। আর এদিকে বসিয়ে দেবো কচুরলতি। তো আজকে কচুরলতিতে কিন্তু শুধু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, বেশ সুন্দর হয়েছিল খেতে। আজকে আর কোনো মশলা দিইনি, তো আজকে দারুণ লেগেছে খেতে। এইভাবেই করে খেলে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো একদম চলে আসলাম রান্নাবান্নার পরে গ্যাসটা মুছতে। তো ভাত টাত কিন্তু সব করা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে চলে যাব কিন্তু আমি স্নান করতে। আর তার মধ্যে দেখেছো আমি কিন্তু নাইটি একবার চেঞ্জ করে নিয়েছি, এত গরম পড়েছে যে কাজবাজ করার পরে ওই চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তখন কিন্তু আমার গায়ে নাইটিটাও ধুয়ে দিয়েছি একেবারে, কারণ প্রচুর গরম। একটু মানে কাজ করে যে হাঁপাচ্ছি কি বলবো। আর গরমে পাখা ছাড়া মানে থাকাই যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। আর আমরা যেহেতু দোতলায় থাকি, তো বেশি গরম লাগে জানো তো, নিচে একরকম ব্যাপার কিন্তু উপরে না প্রচুর গরমটা লাগে। তো আর কি করব, যতদিন না এসি কিনতে পারছি ততদিন তো এভাবেই চালাতে হবে। আর এই যে মাঝে সাঝে প্রচুর গরম পড়ছে, আবার মাঝে সাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে কখন যে কি হচ্ছে বোঝা বড় কষ্ট। এই ঠান্ডা পড়ছে, এই গরম পড়ছে, এই হচ্ছে তাল। তো এইদিকে দেখো গ্যাস ট্যাস ক্লিন করে নিই, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সঙ্গে একদম আমি সন্ধ্যাবেলায় দেখা করলাম। তো এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো একটু মার্কেটে, চলে এসছে, এসে এই যে চা করে নিয়েছি, দুজন মিলে খাচ্ছি, আর মেয়ে এদিকে বসে খেলা করছে। তো আজকে এই হচ্ছে আমার কাজবাজ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের ভালো লাগেনি বা কিছু। তো এদিকে মেয়ে খেলছে। আজকের ভিডিওটাই পর্যন্ত, টাটা বাই বাই, সকলকে জানাই গুড নাইট।